মে মাসটা খুব আমাদের কাছে খুব স্পেশাল মাস আর কি, কাজেই সে মাসে যে এটা রিলিজ হতে চলেছে তাতে আমরা আমরা বেশ খুশি। ফেলুদা হতে পেরেছি সেটাই অনেক বড় লাইফের একটা অ্যাচিভমেন্ট। সেটা নিয়ে আমি কিন্তু মানে খুবই গর্বিত। যবে থেকে আমি ফেলুদা হয়েছি আমি মানে প্যার জমি পর নেই পড়তে এরকম একটা অবস্থা। আবার সেকেন্ড ফেলুদায় আমরা আবার হত্যাপুরীর পর এবার নয়ন রহস্য নিয়ে এসেছি। সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ফেলুদা বাঙালির কাছে আবেগ। ফেলুদার নিয়ে আবার ছবি তৈরি হচ্ছে, ছবি তৈরি করছেন সন্দীপ রায়। আসছে বড় পর্দায় নয়ন রহস্য। সম্প্রতি হয়ে গেল নয়ন রহস্য ট্রেলার লঞ্চ। কোনোদিনই তো মে মাসে আমাদের ছবি রিলিজ করেনি, মানে বহুকাল থেকেই ডিসেম্বর রিলিজ করেছে, কাজেই এবারে মে মাসে হচ্ছে খুব ভালো। মানে আর মে মাসের ছুটিটাও অনেক বেশি, শীতকালের ছুটির থেকে অনেক বেশি, কাজেই সব মিলিয়ে দেখা যাক। তাহলে এরপরে হয়তো একটা নিয়ম চালু হয়ে গেল যে ফেলুদার ছবি হলেই মে মাসে রিলিজ করবে। তো না, আমরা বাঙালির কাছে মে মাস মানে কিন্তু রে মাস। সে তো নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো বটে। আর আমরাও, আমাদের তো একটা মানে একটা সংস্থা রয়েছে, সেখান থেকেও নানা রকমের প্রোগ্রাম করা হয়, কাজে মে মাসটা খুব আমাদের কাছে খুব স্পেশাল মাস আর কি, কাজেই সে মাসে যে এটা রিলিজ হতে চলেছে তাতে আমরা বেশ খুশি। বাঙালির আইকনিক ফেলুদার চরিত্রে অনেককে দেখা গিয়েছে, এবার ইন্দ্রনীল দাও সামিল আপনার ফেলুদাতে। মানে কতটা মানে আপনার মনে হয়েছিল যে ইন্দ্রনীল দা ঠিকঠাক ফেলুদার সাথে ইয়ে করতে পারছে? না, সবসময় একটা ভয় তো থাকেই, মানে এই থ্রি মাস্কেটিয়ার্সটা এত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এমন একটা আইকনিক একটা ব্যাপারে চলে গেছে যে, কারণ আমার মনে হয়েছে হত্যাপুরীর পর অনেকটা অ্যাকসেপ্টেন্স হয়েছে এবং এটা আরেকটু পাকাপোক্ত করা আর কি, ওই টিমটাকে যাতে আরেকটু পাকাপোক্ত করা হয়, যে কারণে নয়ন রহস্য। আর তাছাড়া নয়নকেও আমার মানে অভিনব যে করেছে নয়ন, তার সঙ্গে আমি আগেও কাজ করে ভীষণ পছন্দ হয়েছে, যে কারণে বেশি বড় হয়ে যাওয়ার আগে এই ছবিটা করে ফেলার দরকার ছিল বলে আমার মনে হচ্ছিল। কাজেই সেই কারণেই নয়ন রহস্য করা, নয়নের জন্যই করা এবং এই টিমটাকে আরেকটু পাকাপোক্ত যাতে করা। ফেলুদা হতে পেরেছি সেটাই অনেক বড় লাইফের একটা অ্যাচিভমেন্ট। সেটা নিয়ে আমি কিন্তু মানে খুবই গর্বিত। যবে থেকে আমি ফেলুদা হয়েছি আমি মানে প্যার জমি পর নেই পড়তে এরকম একটা অবস্থা। আবার সেকেন্ড ফেলুদায় আমরা আবার হত্যাপুরীর পর এবার নয়ন রহস্য নিয়ে এসেছি। একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সো আশা করি ইমপ্রুভমেন্ট হয়েছে। আরও বেশি ফেলুদা হয়ে উঠতে পেরেছি, তোপসে আর জটায়ু আরও বেশি তোপসে আর জটায়ু হয়ে উঠতে পেরেছে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। তাছাড়া এই ছবিতে নয়নের খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, যেটা আমাদের অভিনব। আর আমাদের দেবনাথ তরফদারের রোলটা করছে, সেটা একটা খুব পিভটাল রোল। সো অল ইন অল অ্যান্ড প্রচণ্ড ভালো কাস্ট, মানে মোহন আগাশেজি আছেন, রাজেশ শর্মা আছেন, সুপ্রিয়দা আছে, অনেক লোডেড কাস্ট। সো ইগারলি ওয়েটিং ফর ইট। আমরাও পুরো সিনেমাটা একসঙ্গে দেখিনি, কিন্তু ডাবিংয়ে দেখেছি। বাবুদার সঙ্গে আমি জাস্ট এই কথাটা বলছি, বাবুদা সিনেমাটা শ্যুট হয়ে যাওয়ার পরে আমাদেরকে না অডিয়েন্স ভাবে যে আমাদেরকে কিছু দেখায় না, যখন রিলিজ হবে আমরা ট্রেলারটাও আজই দেখেছি, কিন্তু সিনেমাটা আমরা রিলিজেই দেখব। সত্যি আশ্চর্যের ব্যাপার যে আমি অভিনেতা হিসেবে কাজ তো করছি বা বেশ কিছুদিন ধরেই হচ্ছে, কিন্তু ফেলুদাতে আমি লালমোহন গাঙ্গুলি এটা কোনোদিনও ভাবিনি। যদিও গত বছর বলবো না, 22 সালে যে ডিসেম্বর মাসে রিলিজ করেছিল হত্যাপুরী, ওটা দিয়ে আমার শুরু। সমস্ত গল্পেই যে জটায়ুর চরিত্র একরকম মানে একই পরিমাণে থাকবে তা তো নয়, কোনোটাতে বেশি কোনোটাতে কম, কোনোটাতে কিছু ইন্টারেস্টিং সিন বেশি পাওয়া যাবে, কোনোটাতে যাবে না। তো সেরকম একটা তারতম্য তো থাকবেই, কিন্তু আমার মনে হয় যে এসেন্স অফ দ্য ক্যারেক্টার, যে চরিত্রের ভেতরের যে গন্ধটা, সেটা হয়তো আমরা ধরতে পেরেছি। হত্যাপুরীটার সময় তো প্রথমবার তাও জানতে পারা যে আমি তোপসে করছি, কিন্তু হত্যাপুরীর পরও যখন আমি জানতে পারি যে নয়ন রহস্য হচ্ছে, মানে এটা একটা বিশাল বড় পাওয়া যে একবারের পর আবার সঙ্গেই আরেকটা হচ্ছে, আমরা তিনজনই আবার ফিরে আসছি এই ট্রায়োটা। তো দর্শকের থেকে আমরা হত্যাপুরীর টাইমে অনেক ভালোবাসা পেয়েছি, তিনজনের ট্রায়ো নিয়ে কোনো কমপ্লেন ছিল না, বাট ওই নিজে একা ক্যারেক্টারটা হিসেবে তো আরও ইমপ্রুভ করার একটা জায়গা থেকেই থাকে।
আর যেখানে এটা সেকেন্ড প্রজেক্ট, তো আর একটু বেটার হওয়া তো উচিতই, কারণ প্রথমবার তাও না হয় মানুষ একটু একটু ম্যানেজ করে নিতে পারে। বাট হ্যাঁ, প্রথমবারের টাইমেও আমি অনেক ভালোবাসা পেয়েছি নিজেও, বাট ওই যত সংখ্যক মানুষ ভালোবাসা দিয়েছেন আমাকে, তার থেকে যাতে আরও সংখ্যাটা বাড়ে সেটারই চেষ্টা। এবং ফেলুদার গল্প, ফেলুদা একটা ইমোশন বাঙালির কাছে, তুমি যেমনটা বললে, সেখানে আমি তোপসে করতে পারছি এরকম একটা দায়িত্ব পেয়েছি। আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি। আমার গোয়েন্দা ফেলুদার সবচেয়ে ফেভারিট মুভি হলো সোনার কেল্লা। এই সোনার কেল্লাতেও মুকুলের ঠিক আমার মতোই একটা পাওয়ার চলে আসে। এই চরিত্রটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ এটা আমি প্রথমবার জেঠু সিনেমাতে লিড রোলে, মানে লিড তো না, কারণ আমার সাথে অনেকজনে আরও লিডে আছে, কারণ আমি লিডে অ্যাকচুয়ালি নয়, কারণ হ্যাঁ আমি নাম্বারস বলতে পারি, কিন্তু আমি অ্যাকচুয়ালি লিড নয়, সবাই লিড। আমি নিজেকে নিজে একদমই লিড মনে করি না, কারণ ফেলুদা আছেন, মানে ইন্দ্রনীল স্যার আছেন, আয়ুষদা আছে, জটায়ু কাকু আছে, তো সবাই খুবই স্পেশাল আমার জন্য। আর এতজনের সাথে যে আমি কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় কথা। অন্যান্যবার একটু শীতের ছুটিতে আসে ফেলুদা, এবারে একটু সময় পরিবর্তন করেছে, ওই রে মাসেই আসছে নয়ন রহস্য আর কি। তো একটু সময় পরিবর্তন হলো, কিন্তু গরমের ছুটিটা আমার মনে হয় ছোটরা উপভোগ করবে, তাদের সঙ্গে বড়রাও যাবে তাদের নিয়ে হাত ধরে। তো ফেলুদা তো একটা সময় যেরকম গান, একটা গান একটা সময় মনে করিয়ে দেয়, সেরকম কিছু চরিত্র আমাদের ছোটোবেলা মনে করিয়ে দেয়, যেমন ফেলুদা আর কি। তো সেই আমার ধারণা ছোটদের হাত ধরে বড়রাও যাবেন তাদের ছোটোবেলা ফিরে পেতে। বিশ্বাস করো, মানে যখন বাবুদার ওই বাড়ি থেকে বেরোচ্ছি, সত্যজিৎবাবুর বাড়ি থেকে বেরোচ্ছি, কাঠের সিঁড়ি দিয়ে নামছি, আমি লিটারেলি কেঁদে ফেলেছিলাম যে আমি সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেটেড করা ছবি এবং তার গল্পে তার লেখা ছবিতে আমি অভিনয় করব সন্দীপ রায়ের মতো ডিরেক্টরের সঙ্গে। এটার বিশাল পাওয়া ফেলুদার ছবিতে কাজ করা। আর নয়ন রহস্য মানে আমার জীবনের এখন অবধি ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে, কারণ বাবুদা এবং বাবুদার সঙ্গে যার নাম না করলে নয়, তিনি হচ্ছেন বাবুদার স্ত্রী, আমাদের বুনিদি। বাবুদা যখন স্ক্রিপ্ট পড়ে বাড়িতে শোনায়, তখন বুনিদি প্রথম সুনীল তরফদার ম্যাজিশিয়ানের চরিত্রটার জন্য আমাকে বলেন যে তুমি দেবনাথকে কেন ভাবছো না, এবং তারপরের দিন আমাকে ফোন করে ডাকেন বাড়িতে এবং বলে যে এই চরিত্রটা তোমাকে আমি ভাবছি দেবো, তুমি কি করবে। মানে ওনাদের অ্যাপ্রোচটাও এত ভালো বাবুদার, আমি তো সোফা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার। এবং সত্যি বুনিদিকে থ্যাঙ্কস যে এরকম একটা চরিত্র আমাকে অফার করার জন্য। নয়ন রহস্য পরিচালনা করছেন সত্যজিৎ রায়ের সুযোগ্য পুত্র সন্দীপ রায়। নয়ন রহস্য ছবিতে হত্যাপুরীর পর আবারও ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। নয়ন রহস্য মুক্তি পেতে চলেছে আগামী 10ই মে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।